আমি আমার টিম সহ বেসমেন্টে আমি প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তো নতুন করে খুঁজি, দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় না। এখানে কোনো আগুনও ছিল না। এখানে যে কয়েকটা মেশিনারি জিনিসপত্র ছিল সম্পূর্ণ অক্ষত অবস্থা। এখন কি আপনাদের অভিযান কি শেষ বলা? আমাদের অভিযান আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে আমরা আজকে কয়টা পর্যন্ত থাকবে বা আজকে থাকবে কিনা আসবে, এটা পরবর্তীতে সিদ্ধান্ত আপাতত কি মানে আপনাদের কার্যক্রম তৎপরতা কি থাকবে? আমাদের এখানে আমাদের গাড়ি পাম্প আছে, যদি কোথাও কোনো একটু হালকা পাতলা ধোঁয়াতে আমরা এটা উদ্ধার অভিযান আপাতত আমরা বলছি শেষ না। আমাদের বেসমেন্টের উদ্ধার অভিযান যেটা করছি এটা শেষ। পরবর্তী সিদ্ধান্ত নেবে এটা কি হবে। ভেতরে কোনো মানুষের লাশের কোনো অস্তিত্ব পেয়েছেন? আমাদের চোখে পড়েনি। এই ব্যাপারে আমার মনে হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ওনারা ভালো বলতে পারবেন। আমরা যা দেখলাম তাতে এই ধরনের কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। আমাদের তো হ্যাঁ বুঝতে পারছি, আমরা তো ট্রেন্ড আই না এই কাজের জন্য। আমরা মূলত স্ট্রাকচার দেখেছি, কিন্তু আমাদের খালি চোখে সাদা চোখে আমাদের এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। আমরা চারপাশ থেকে যতদূর দেখা সম্ভব দেখেছি এবং আমাদের ফায়ার সার্ভিসের যে ল্যাডার ছিল সেটা ল্যাডার দিয়ে উঠে দেখেছি। গতকালকে ওনারা ড্রোন দিয়ে কিছু ছবি নিয়েছেন, সেগুলো দেখেছি। সব কিছু পর্যালোচনা করে যেটা মনে হচ্ছে, আমার সাথে এখানে পিডব্লিউডির এক্সএন সাহেব আছেন, সব কিছু দেখে আমাদের পর্যালোচনা করে যেটা দেখছি যে আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে, 2 দিনেরও বেশি, 3 দিন মতো জ্বলেছে। এবং এখানে অনেক কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে, যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়। যেখানে কংক্রিটগুলো সম্পূর্ণ শুধু পুড়ে যায়নি, পুড়ে ভেঙে গেছে, রডগুলো তো বের হয়ে গেছে। একটা 6তলা বিল্ডিং, 6তলার 5তলা এবং 4তলা ফ্লোর ভেঙে, স্ল্যাব ভেঙে 3তলার উপর এসে পড়েছে এবং 3তলার উপর সেই ভাঙা অংশগুলো জমা হয়ে অনেক ওজন 3তলার উপর, এবং 3তলাটাও বেঁকে গেছে। কলামগুলো বেশিরভাগই ফেটে গেছে। কলামের এই ফাটাগুলো আমরা যতটা বাইরে থেকে দেখতে পাই, আসলে আগুন লাগার ক্ষেত্রে ফাটলটা কলামের ভিতর পর্যন্ত ফাটল থাকে। নিচের দিকেও জ্বলেছে। উপরের দিকে বেশি সময় ধরে জ্বলাতে উপরের দিকে ক্ষয়ক্ষতি বেশি, এবং সেটাই সমস্যা। কারণ হচ্ছে নিচের দিকেও যদি কোনো উদ্ধার অভিযান করার চেষ্টা করা হয়, তখন উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এই সব বিবেচনায় এনে এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক। আসলে আমি র্যাঙ্কস ভবন যখন ভাঙে, তারপরেও আমরা বুয়েটের টিম থেকে গিয়েছিলাম, সেখানে যে অবস্থা ছিল তার থেকেও এখানে অনেক বিপজ্জনক, যার ফলে এখানে কোনো রকম উদ্ধার কার্যক্রম এখন চালানোটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখায় আমি যেটা বুঝতে পারছি খুবই বিপজ্জনক। এবং এইটার পরবর্তীতে যেটা ভেঙে ফেলতে হবে, সেই ভেঙে ফেলাটাও অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে, যাতে ভেঙে ফেলার সময়ও কোনো দুর্ঘটনা সৃষ্টি না হয়।